ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। তো আজকে এই টপিকটা সম্পূর্ণ আলাদা টপিক, আমাদের পড়াশুনোর বাইরে, বাট এটা আমাদের পড়াশুনোরই একটা অঙ্গ, আমাদের এডুকেশন সিস্টেমেরই একটা পার্ট। এবং যা রেগুলার হয়তো আমাদের ক্লাস দেখো, ক্লাস 11-12, তোমাদের জন্য নয়, বাট এটা আমাদের এডুকেশনের একটা পার্ট, তোমাদের স্কুল সিস্টেমের একটা পার্ট, এডুকেশন সিস্টেমের একটা পার্ট। তো অবশ্যই তোমরা যারা ক্লাস দেখো, তোমাদের যারা দাদিরা আছে, যারা 22 স্টেট পাস করে রয়েছে, অর্থাৎ 22 স্টেট পাস, 22 প্রাইমারি টেট পাস যারা করে আছেন, তাদের মধ্যে তোমরা শেয়ার করে দেবে। আর যারা 22 স্টেট পাস আছেন, আপনাদের কাছে একান্ত অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করেন, যাতে সকলের কাছে এই মেসেজটা পৌঁছয়, যাতে সকলে কিন্তু সেই দিনে উপস্থিত হতে পারে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষা হয়েছিল 2022 সালে 11 ডিসেম্বর। ভাবুন একবার, 2022 সালে 11 ডিসেম্বর পরীক্ষা হয়েছিল, রেজাল্ট পাবলিশড হয়েছিল তার কিন্তু কয়েক মাস পরেই, মাত্র কয়েক মাস পরে 12ই ফেব্রুয়ারি 2023-এ রেজাল্ট পাবলিশড হয়েছিল। পাবলিশড হওয়ার পরে আজকের দাঁড়িয়ে 2025 সাল এসে গেছে। 2025 সাল, জাস্ট একটু ভেবে দেখেন, 2025 সাল এসে গেছে, 3টে বছর অতিক্রান্ত হতে চলেছে। আর কয়েকটা দিন গেলে আবার ডিসেম্বরের 11 তারিখ চলে আসবে। এখনো পর্যন্ত আপনাদের বা আমাদের যে ন্যায্য অধিকার, 22 স্টেট পাসের যে ন্যায্য অধিকার, ইন্টারভিউ প্রসিডিওর, সেটা কিন্তু এখনো কোনো রকমভাবে তার কিন্তু হেলথ পর্ষদের তরফ থেকে বা বোর্ডের যে সমস্ত প্রসিডিওর, কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে আপনাদের কাছে, সকলের কাছে অনুরোধ, যারা 22 স্টেট পাস আছেন, আপনারা বারবার রাস্তায় নেমেছেন, বারবার কিন্তু কোনো ভালো সুফল ছাড়াই কিন্তু ফিরে আসতে হচ্ছে, ব্যর্থতা নিয়ে ফিরে আসতে হয়েছে। সো আপনাদের কাছে আর একটা বারের জন্য অনুরোধ করা হচ্ছে, 19শে অগস্ট মঙ্গলবার, আজকে আপনাদের 13ই আগস্ট আমি ভিডিও রেকর্ড করছি, 13ই আগস্টে রেকর্ড করছি। তো 19শে অগস্ট মঙ্গলবার যে ব্যানার আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বা আমি লাস্টে অবশ্যই দেখিয়ে দেব, আপনাদের সকলকেই আহ্বান করা হচ্ছে বা সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। ওই দিন আপনারা সকলে যারা 22 স্টেট পাস আসেন, 22 স্টেট পাসের সকলেই আপনারা চেষ্টা করবেন, চেষ্টা নয়, একটা শেষ ইচ্ছাটুকু আপনাদের মধ্যে যদি থাকে, তো আপনারা অবশ্যই সেখানে উপস্থিত হবেন সকলেই। 19 তারিখ মঙ্গলবার কলকাতা মহানগরে আমাদের সকলেই কিন্তু সেখানে উপস্থিত হতে হবে। 22 স্টেট পাস যারা আছেন সকলে, 50,000 একটা অ্যামাউন্ট আমরা সকলে জানি যে 50,000 22 স্টেট পাস রয়েছে, অথচ উপস্থিত সংখ্যা কোনো মিছিল বলো বা কোনো মুভমেন্টে বা কোনো যদি 22 স্টেট নিয়ে কোনো কিছু যখন হয়, তখন কিন্তু সেখানে সংখ্যাটা খুবই নগণ্য, মানে জাস্ট ভাবা যায় না। তো 22 স্টেটের আহ্বানে এখানে কোনো গ্রুপ নেই, কোনো যে ভাগ রয়েছে, ডিভিশন রয়েছে, সে সমস্ত কোনো কিছু নেই। জাস্ট 22 স্টেট পাসের আহ্বানে সবাইকে ডাকা হচ্ছে। যারা 22 স্টেট পাস আছেন, আপনারা সকলে ওই দিন উপস্থিত হবেন। 50,000 পাস করে আছে, ডিএলএড পূর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত 50,000, খুব জোর যদি আমরা দেখি, বা যদি আমরা মনে করি মিনিমাম করি, যে মিনিমাম দেখতে গেলে 35 থেকে 40,000 কিন্তু মিনিমাম একদম পারফেক্ট রয়েছে। অন্তত তাদের মধ্যে অন্তত আপনারা 15 থেকে 20,000 উপস্থিত হন। 15 থেকে 20,000-এর কাছে অনুরোধ করা হচ্ছে। আমরা সম্পূর্ণ চাচ্ছি না যে 30,000 বা 40,000, আমরা চাইছি না, জাস্ট 15 থেকে 20,000, বা তাও না হলে 10,000, মিনিমাম 10,000 উপস্থিত হন। না হলে কিন্তু এই যা পরিস্থিতি চলছে, ভোটের প্রসিডিওর শুরু হয়ে গেলে কিন্তু আর কোনো রকম আশা থাকবে না। সো সেই কারণে আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা 19শে অগস্ট মঙ্গলবার অবশ্যই আসবেন। লাস্টে আমি কিছু ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নেবেন কীভাবে কোথা থেকে যাবেন, বা আপনার যে সমস্ত গ্রুপ রয়েছে, স্টেট গ্রুপ, সে সমস্ত ডিস্ট্রিক্ট গ্রুপ রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ গ্রুপে বিভিন্ন গ্রুপ রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কন্ট্যাক্ট করে সেখানে কিন্তু আপনারা রেগুলারভাবে চলে আসতে পারবেন। প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে সকলের কাছে এই বার্তা পৌঁছয়, সকলে যাতে সেখানে কিন্তু সেই দিনে উপস্থিত হতে পারে।